This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মুর্শিদাবাদে 16 পরিযায়ী শ্রমিককে অপহরণ, মুক্তিপণের দাবি। নবগ্রাম থানার তৎপরতায় উদ্ধার কয়েকজন শ্রমিক। অপহৃত বাকিদের খোঁজে তল্লাশি চলছে। শ্রমিকরা ভিন রাজ্যে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সময় 16 শ্রমিককে অপহরণ করে দুষ্কৃতীরা। মুক্তিপণ চেয়ে শ্রমিকদের বাড়িতে ফোন, শ্রমিকদের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ। কয়েক ঘন্টার মধ্যেই এক দুষ্কৃতীকে আটক, আতঙ্কে পরিযায়ী শ্রমিকদের পরিবার। পঞ্চায়েত সমিতির বাজেটেও তৃণমূলের গোষ্ঠীকন্দল। জনপ্রতিনিধিরা না আসায় পেশই হলো না পঞ্চায়েত সমিতির বাজেট। মুর্শিদাবাদের ডোমকল পঞ্চায়েত সমিতির ঘটনা। কোন্দলের জেরেই অনুপস্থিত জনপ্রতিনিধিরা, অভিযোগ কংগ্রেসের। ঈদের ছুটির জন্য গড়হাজির পঞ্চায়েত সমিতির সদস্যরা, দাবি শাসকের। মার্চের মধ্যে বাজেট পেশের কথা থাকলেও তা হয়নি। পঞ্চায়েত সমিতির বাজেট না হলে কিভাবে হবে কাজ, উঠছে প্রশ্ন। সাত সকালেই নর্দমা থেকে সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার। বাঁকুড়ার সতীঘাট এলাকার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কে বা কারা এই সদ্যজাতকে ফেলে গিয়েছে, তদন্তে পুলিশ। দাদা ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদ, মাঠে পড়ে নষ্ট হচ্ছে আলু। ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতার। ভাইদের অভিযোগ, সম্পত্তি নিয়ে প্রতারণা করছে দাদা। এমনি অভিযোগ শাসক দলের নেতা এবং গ্রামের মানুষদের। এই ঘটনায় গ্রাম জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস ব্লকের বিডিও। ছেলে ধরা সন্দেহে যুবককে গণধোলায় উত্তেজিত জনতার। বালুরঘাটের চৌরঙ্গি মোড়ের ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই যুবককে এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয়দের প্রশ্নের উত্তর দিতে পারেনি ওই যুবক, আর এরপরই লোকজন তাকে বেঁধে মারধর শুরু করে বলে অভিযোগ উঠছে। যুবকের নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। গরম পড়তে না পড়তেই তীব্র জলসংকট পুরুলিয়ার 2 নম্বর ব্লকের কুলবাঁধ গ্রামে। অভিযোগ, একাধিক নলকূপ থাকলেও বেশিরভাগই বিকল। বেশ কিছু নলকূপে জল মিললেও সেখানে আর্সেনিকের ভয়। পঞ্চায়েত সদস্য প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠছে। দ্রুত সৌরচালিত জলের পাম্প সারাইয়ের দাবি গ্রামবাসীদের। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ সভাধিপতির। রামকৃষ্ণদেবের 190তম জন্মতিথি উপলক্ষে বাগবাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা। গৌরীমাতা উদ্যান থেকে গিরিশ মঞ্চ পর্যন্ত শোভাযাত্রা। অংশগ্রহণ করেন 10টি স্কুলের ছাত্রছাত্রী এবং রামকৃষ্ণদেবের ভক্তবৃন্দ।